নতুন যুগের ব্যস্ত ছন্দে যেখানে প্রতিটি মুহূর্ত ভরা অসংখ্য উদ্দীপনা আর নির্বচ্ছিন্ন দাবি নিয়ে সেখানে এক গভীর আকাঙ্ক্ষা থাকে স্বচ্ছতা উদ্দেশ্য আর প্রশান্তির জন্য, এই গভীর উপলব্ধির খোঁজেই আমরা ফিরে যাই প্রাচীন স্টোয়িক দর্শনের জ্ঞানে যা যুগে যুগে অসংখ্য মানুষকে পথ দেখিয়েছে নৈতিকতা যুক্তিবোধ আর অন্তর্শান্তির পথে। স্টোইসিজম প্রাচীন গ্রিসের ব্যস্ত বাজারে জন্ম নিয়ে রোমান ক্ষমতার কেন্দ্রে পরিপক্ক হয়েছে। এটি শুধু কিছু উপদেশ নয় বরং এক জীবনযাপন পদ্ধতি যা আমাদের শেখায় কিভাবে মানুষের আকাঙ্ক্ষা আবেগ আর জীবনের চ্যালেঞ্জগুলো সামলাতে হয়। স্টোইসিজম মানব অস্তিত্বের এক স্বাভাবিক অথচ জটিল দিক যৌনতা সম্পর্কেও এক অনন্য দৃষ্টিভঙ্গি দেয়। কিন্তু থেমে যাও, যদি তুমি আমার মতো স্টোইক জ্ঞানের প্রসারে আগ্রহী হও এবং এমন ইম্প্যাক্টফুল কন্টেন্ট বানানোর শিল্প শিখতে চাও তাহলে আমার কাছে তোমার জন্য একটা এক্সক্লুসিভ সুযোগ আছে। পরিচয় করিয়ে দিচ্ছি আমার প্রিমিয়াম কোর্স, যেখানে শেখানো হবে কিভাবে স্টোইক ভিডিও বানিয়ে মানুষের মন ছোঁয়া যায়। এই কোর্সে তুমি শিখবে কিভাবে গল্প বলা যায়, আকর্ষণীয় ভিজ্যুয়াল তৈরি করা যায় আর সেই সূক্ষ্ম বিষয়গুলো যা স্টোইসিজমকে মানুষের হৃদয়ে পৌঁছে দেয়। প্রস্তুত হলে আমার ইমেইলে মেসেজ পাঠাও, তোমার আগ্রহ জানিয়ে চল একসাথে ছড়িয়ে দিই স্টোইক দর্শনের আলো ও মানুষের জীবন বদলাতে সাহায্য করি। আজ যখন আমরা যৌনতা বিষয়ে স্টোইক দৃষ্টিভঙ্গি অন্বেষণ করব তখন আমরা শুধু মার্কাস অরেলিয়াস সেনেকা আর এপিকটেটাসের মতো মহান দার্শনিকদের শিক্ষা নয় বরং একটি ভারসাম্যপূর্ণ নৈতিক জীবনের অন্তরে প্রবেশ করব। স্টোইকরা আমাদের শেখায় কেবল আনন্দ বর্জন নয় বরং তার চেয়েও বড় কিছু খোঁজা যুক্তিবোধের দ্বারা পরিচালিত এক জীবন যেখানে প্রতিটি সিদ্ধান্ত যৌনতাসহ নেওয়া হয় আমাদের সর্বোচ্চ মূল্যবোধ আর সুখের প্রকৃতি সম্পর্কে গভীর বোঝাপটার সাথে। আসো দেখা করি কেন যৌনতায় সংযম ও সচেতনতা আনে স্বাধীনতা নৈতিকতা আর শান্তি, সেই শান্তি যা আসে প্রকৃতির নিয়মের সাথে সঙ্গতি রেখে বাঁচা থেকে। আসো প্রথম পয়েন্ট নিয়ে ভাবি আকাঙ্ক্ষার উপর কর্তৃত্ব। স্টোইকরা মানব প্রকৃতির গভীর জ্ঞান থেকে বুঝতে পেরেছিলেন আকাঙ্ক্ষা এক প্রচণ্ড শক্তি। তারা কখনও এসব প্রবৃত্তিকে নিঃশেষ করতে বলেননি বরং নিয়ন্ত্রণ করতে বলেছেন, যেন আমরা আমাদের ইচ্ছার দাস না হয়ে যাই। স্টোইক প্রতীকিতায় আমাদের যুক্তি হল রথচালক আর আমাদের আকাঙ্ক্ষা হল ঘোড়া। রথচালকের কাজ ঘোড়াকে মেরে ফেলা নয় বরং তাদের যুক্তি ও নৈতিকতার পথে চালিত করা। এই রূপক চমৎকারভাবে বোঝায় স্টোইসিজমের দৃষ্টিভঙ্গি, বিশেষ করে যৌন আকাঙ্ক্ষার ক্ষেত্রে। মার্কাস অরেলিয়াস বলেছিলেন, তুমি তোমার মনকে নিয়ন্ত্রণ করতে পার কিন্তু বাইরের ঘটনাকে না। এটা বুঝলেই তুমি শক্তি খুঁজে পাবে। এই বার্তা যৌন আকাঙ্ক্ষার প্রসঙ্গে সরাসরি প্রযোজ্য। নিয়ন্ত্রণ শুরু হয় মন থেকেই। এটা বোঝা যে আমাদের ইম্পালস হল কেবল এক ইমপ্রেশন যা আমরা বিচার আর মূল্যের ভিত্তিতে গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারি। যৌনতার ক্ষেত্রে এর মানে হচ্ছে তাৎক্ষণিক আনন্দের বাইরে দেখতে শেখা। আমাদের কাজ কি আমার মূল্যবোধের সাথে মিল খাচ্ছে, এটা কি আমার এবং অন্যদের মঙ্গল করবে। স্টোইকরা মনে করেন সত্যিকারের স্বাধীনতা আসে না সব আকাঙ্ক্ষা পূরণ থেকে বরং প্রজ্ঞা ও নৈতিকতার ভিত্তিতে সঠিক পছন্দ করায়। এখন আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ কারণের দিকে, নৈতিকতার সাধনা। স্টোইসিজম শেখায় প্রকৃত সুখ আসে নৈতিক জীবনযাপন থেকে, কিন্তু যৌন আচরণে এটা কিভাবে প্রযোজ্য। সংযম, যা স্টোইক চার মূল গুণের একটি, তা শুধুই আত্মনিয়ন্ত্রণ বা আনন্দ বর্জন নয় বরং সব কিছুর ক্ষেত্রে সঠিক মাত্রা খুঁজে পাওয়া। যৌনতার ক্ষেত্রেও সংযম শেখায় এক ভারসাম্যপূর্ণ পথ বেছে নিতে যা আমাদের প্রকৃতিকে সম্মান করে কিন্তু তার দ্বারা প্রভাবিত হয় না। স্টোইকরা প্রজ্ঞাকে দেখেছেন জটিল অবস্থায় নৈতিক স্পষ্টতা দিয়ে পথ দেখার ক্ষমতা হিসেবে। সম্পর্ক ও যৌন যোগাযোগে প্রজ্ঞা আমাদের শেখায় চিন্তা করতে আমাদের কাজ কি শুধু নিজস্ব আনন্দে না, এক পারস্পরিক মঙ্গলের জন্য। এই আত্মজিজ্ঞাসা আমাদের সিদ্ধান্তকে করে আরও সঠিক ও নৈতিক। চলো এবার প্রবেশ করি স্টোইক জ্ঞানের তৃতীয় স্তরে, যা হল ব্যক্তিগত স্বাধীনতা। স্টোইসিজমে স্বাধীনতা মানে শুধু রাজনৈতিক অধিকার নয় বরং ব্যক্তিগত জীবনে নেয়া সিদ্ধান্তগুলোর উপর নিয়ন্ত্রণ আসলে নিজের আবেগ আর চাওয়ার দাসত্ব থেকে মুক্তি। স্টোইকরা শেখান সত্যিকারের স্বাধীনতা আসে যখন আমরা আমাদের মন ও কাজকে যুক্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে পারি। যৌনতার ক্ষেত্রে এর মানে হল অদম্য ভোগের স্বাধীনতা নয় বরং সচেতন ও চিন্তাশীল সিদ্ধান্ত নেয়া। এটা বুঝা যে প্রতিটি কাজের পরিণতি আছে এবং আমরা সিদ্ধান্ত নিতে পারি সেই পরিণতি আমাদের লক্ষ্য ও মূল্যবোধের সাথে খাপ খায় কিনা। এপিকটেটাস বলেছিলেন, আমরা বাইরের পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু প্রতিক্রিয়া বেছে নিতে পারি। যৌন আকাঙ্ক্ষার ক্ষেত্রেও আমরা হয়তো সব নিয়ন্ত্রণ করতে পারি না কিন্তু প্রতিক্রিয়ায় আমাদের স্বাধীনতা আছে। মুহূর্তের আনন্দে ঝাঁপ দেওয়া নাকি সংযমী আচরণ করা, যার ফলে দীর্ঘস্থায়ী স্বাধীনতা মেলে। এই স্বাধীনতার পথে আমাদের সঙ্গী মনোযোগ বা মাইন্ডফুলনেস, যা আমাদের ইচ্ছা ও উদ্দেশ্য সম্পর্কে সচেতন করে তোলে যেন আমরা এমন সিদ্ধান্ত নিতে পারি যা আমাদের নৈতিক আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ। চতুর্থ পয়েন্ট, আত্মোন্নয়নের পথে।
যৌনতার ভূমিকা স্টোইসিজম আমাদের শেখায় প্রতিটি চ্যালেঞ্জ এমনকি প্রবৃত্তিরও ব্যবহার করা যায় চরিত্র গঠনের জন্য। যৌন আকাঙ্ক্ষা এখানে বাধা নয় বরং সুযোগ। এটা আমাদের শেখায় কিভাবে সংযম অনুশীলন করা যায়, মনোযোগ ধরে রাখা যায় এবং উদ্দেশ্যপূর্ণভাবে বাঁচা যায়। স্টোইকরা বলতেন চরিত্র তৈরি হয় অভ্যাস দিয়ে। তাই যখনই আমরা সংযম অনুশীলন করি, আমরা শুধু ক্ষণিক আনন্দ ঠেকাই না বরং আমাদের আত্মাকে শক্তিশালী করি। এই দৃষ্টিভঙ্গিতে যৌন আকর্ষণ আর চাপ ক্ষতিকর কিছু নয় বরং আমাদের নৈতিক দৃঢ়তা উন্নত করার উপায়। প্রতিটি প্রতিরোধের মুহূর্ত হয়ে ওঠে আত্মনিয়ন্ত্রণ আর নৈতিক স্পষ্টতার প্রশিক্ষণ। প্রতিটি না বলা, নিজেকে বলা হ্যাঁ আমার উচ্চতর লক্ষ্য আর মূল্যের দিকে এগোনোর পথে, এই রূপান্তরিত দৃষ্টিভঙ্গি স্টোইসিজমের কেন্দ্রবিন্দু। আমরা প্রতিকূলতাকেই ব্যবহার করি উন্নতির জন্য। এইসব চিন্তা আর নৈতিক অনুশীলনের মূলে রয়েছে স্টোইসিজমের পঞ্চম দিক, যা হল সম্পর্কের উদ্দেশ্য। স্টোইকরা সম্পর্ককে দেখতেন কেবল ব্যক্তিগত সন্তুষ্টি বা সামাজিক বাধ্যবাধকতা হিসেবে না বরং আত্মার উন্নতির ক্ষেত্র হিসেবে। মার্কাস অরেলিয়াস লিখেছেন, একে অপরের জন্য তৈরি হয়েছি, তাই একজন আরেকজনকে সহ্য করাও আমাদের কাজ। এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় যৌনতা হোক বা ভালোবাসা, সম্পর্কের মূল উদ্দেশ্য হওয়া উচিত পারস্পরিক মঙ্গল আর আত্মার বিকাশ। সম্পর্ক তখন হয়ে ওঠে নৈতিক চর্চার ক্ষেত্র, যেখানে আমরা শিখি সহানুভূতি, ধৈর্য, সংযম আর স্নেহ। যৌন সম্পর্ক তখন হয়ে যায় আত্মিক সম্পর্ক, যেখানে দেহের বাইরে গিয়ে আমাদের উদ্দেশ্য হয় একে অপরের চরিত্রের পরিপূর্ণতা ঘটানো। এই দৃষ্টিভঙ্গি বদলে দেয় যৌনতার অর্থ একে করে তোলে, কেবল শারীরিক নয় বরং আত্মিক এক মিলন। এইভাবে স্টোইসিজম আমাদের শেখায় কিভাবে যৌনতাকে দমন না করে বরং একে পরিবর্তনের হাতিয়ার বানাতে হয়। ইচ্ছার দাসত্ব নয় বরং প্রজ্ঞার দ্বারা পরিচালিত জীবন, যেখানে প্রতিটি সিদ্ধান্ত আমাদের চরিত্র আর মূল্যবোধকে প্রতিফলিত করে। আমাদের প্রতিদিনের অভিজ্ঞতায় স্টোইসিজমের শিক্ষা এমন এক আলো দেয় যা আত্মিক পরিষ্কার আর নৈতিক দৃঢ়তার দিকে পথ দেখায়। অবশ্যই নিচে পরবর্তী অংশের অনুবাদ দিচ্ছি, এক লাইনে স্পেস দিয়ে কমা বা দাড়ি রেখেছি, তোমার নির্দেশ অনুযায়ী। স্টোইসিজম আমাদের শেখায় যে অন্তরঙ্গ সম্পর্ক হতে পারে এক ধরনের অনুশীলন, যেখানে আমরা আত্মনিয়ন্ত্রণ আর সহানুভূতি চর্চা করি। এই সম্পর্কগুলো তখন শুধু আকাঙ্ক্ষার তৃপ্তি নয়, হয়ে ওঠে আত্মোন্নয়নের ক্ষেত্র। এই ভাবনাকে আরও গভীর করে তোলে ষষ্ঠ পয়েন্ট, যা হল যৌনতার ক্ষেত্রে দায়িত্বশীলতা। স্টোইসিজম আমাদের মনে করিয়ে দেয় প্রত্যেক কাজের ফল আছে, বিশেষ করে যখন তা সম্পর্কিত ঘনিষ্ঠতার সঙ্গে। এই দৃষ্টিভঙ্গি আমাদের শেখায় আগে ভাবতে কিভাবে আমাদের কাজ অন্যদের উপর প্রভাব ফেলতে পারে, কেবল নিজের সুখ না বরং পারস্পরিক কল্যাণের কথা মাথায় রাখা স্টোইসিজমের মূল শিক্ষা। সেনেকা বলেছিলেন, আমরা বাস্তবতায় নয় কল্পনায় বেশি কষ্ট পাই। যৌনতায় যদি আমরা চিন্তা না করি ভবিষ্যতের পরিণতি নিয়ে, তাহলে সেই পরিণতি নিয়ে আমাদের পরে কষ্ট পেতে হতে পারে। স্টোইসিজম চায় না আমরা ভয় পাই, বরং চাই আমরা সচেতনভাবে সিদ্ধান্ত নিই যাতে আমাদের কাজ আমাদের মান আর সম্পর্কের সঙ্গে মিলে যায়। এই রকম চিন্তাশীলতা দেয় আমাদের শক্তি, দেয় স্বচ্ছতা এবং সুযোগ, যাতে আমরা জেনে বুঝে সঠিক পথ বেছে নিতে পারি। যৌনতার ক্ষেত্রে এই মানে দাঁড়ায় আমরা শুধু নিজেদের না বরং সঙ্গী, সম্পর্ক আর সমাজের কথা ভেবে কাজ করি। এই রকম সচেতনতা আমাদের করে তোলে দায়িত্বশীল আর আত্মসচেতন মানুষ। নিশ্চয়ই নিচে পরবর্তী অংশের অনুবাদ দিচ্ছি, এক লাইনে স্পেস দিয়ে কমা বা দাড়ি রেখেছি, তোমার নির্দেশ অনুযায়ী। এখন আমরা এগিয়ে যাচ্ছি স্টোইক জ্ঞানের সপ্তম পয়েন্টের দিকে, যা হল অন্তরের শান্তি রক্ষা করা। স্টোইসিজম আমাদের শেখায় যে ইচ্ছা আর আনন্দের জটিলতার মাঝেও আমরা খুঁজে পেতে পারি এক প্রশান্ত কেন্দ্র, এমন এক শান্তির আশ্রয় যেটা বাইরের ঘটনায় ব্যাহত হয় না। আনন্দের খোঁজে, বিশেষ করে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে, আমাদের খুব সহজেই হারিয়ে যেতে পারে সেই অন্তরের শান্তি। স্টোইসিজম আমাদের আমন্ত্রণ জানায় এমন এক অটল শান্তি চর্চা করতে, যা মনে করিয়ে দেয় আমাদের মানসিক আর আবেগের স্থিতি নির্ভর করা উচিত না বাইরের ঘটনায়, এমনকি চাওয়া পাওয়ার উঠানামার উপরও না। এপিকটেটাস, যিনি একজন স্টোইক দার্শনিক, বলেছিলেন, আমরা আমাদের বাইরের পরিস্থিতি বেছে নিতে পারি না, কিন্তু সব সময় পারি কিভাবে তার প্রতিক্রিয়া দেব সেটা ঠিক করতে। এই কথাটা যৌন সম্পর্কের ক্ষেত্রেও সত্য। এই দৃশ্যের সঙ্গে আমরা কল্পনা করি একজন মানুষ ধ্যান করছে, চারপাশে নানা উত্তেজনা থাকা সত্ত্বেও সে ভেতরের শান্তি ধরে রেখেছে। ভয়েসওভারে বলা হচ্ছে, মনোযোগ আমাদের সহচর অন্তরের শান্তি রক্ষায়। বর্তমান মুহূর্তে পুরোপুরি উপস্থিত থেকে আমরা নিজেদের আলাদা করতে পারি প্রবৃত্তির স্রোত থেকে আর যুক্তির শান্ত জলে ভাসতে পারি। স্টোইসিজম শেখায় আমাদের শান্তি আসে না চাওয়ার অনুপস্থিতি থেকে, বরং আসে সেই চাওয়ার প্রতি প্রজ্ঞা আর আত্মনিয়ন্ত্রণ দিয়ে সাড়া দেওয়া থেকে। যৌনতার প্রেক্ষাপটে অন্তরের শান্তি মানে হচ্ছে সম্পর্কের মধ্যে প্রবেশ করা পরিষ্কার মনের সঙ্গে, যেখানে অতিরিক্ত চাহিদা বা দুশ্চিন্তা আমাদের বিচলিত করতে পারে না। এটা একরকম আমন্ত্রণ সেই অভিজ্ঞতায় আনন্দ পাওয়ার যাতে থাকে স্টোইসিজমের অটল শান্তি।
এখন আমরা পৌঁছেছি আমাদের স্টোইক অনুসন্ধানের চূড়ান্ত পয়েন্টে, যা হল স্থায়ী তৃপ্তির উদ্ভব স্টোইসিজম। তার গভীর অন্তর্দৃষ্টি দিয়ে আমাদের আহ্বান জানায় সেই তৃপ্তির অনুসন্ধানে যা মুহূর্তের ক্ষণস্থায়ী আনন্দের চেয়ে অনেক বেশি দীর্ঘস্থায়ী। বিশেষ করে ঘনিষ্ঠ সম্পর্কের ক্ষেত্রে আনন্দের খোঁজে এটি সহজেই আমাদের মায়াবিভ্রমের মধ্যে আটকে ফেলতে পারে, কিন্তু স্টোইসিজম আমাদের আহ্বান জানায় সেই তীব্র আকাঙ্ক্ষাগুলোর ঊর্ধ্বে উঠতে এবং আরও গভীর, স্থায়ী তৃপ্তি অর্জন করতে, যা শুধুমাত্র বর্তমানের অনুভূতির উপরে নয়, বরং দীর্ঘমেয়াদী মান এবং শান্তির সাথে সম্পর্কিত। সেনেকা, একজন স্টোইক দার্শনিক, খুব সুন্দরভাবে বলেছিলেন, প্রকৃত সুখ হল বর্তমান মুহূর্তে উপভোগ করা, ভবিষ্যতের চিন্তা বা উদ্বেগ থেকে মুক্তি পাওয়া। এই জ্ঞান আমাদের গাইড করে ঘনিষ্ঠ সম্পর্কের মধ্যে আমাদের অনুভূতিকে প্রশংসা করার জন্য, যা এখন আমাদের আছে, নতুনত্ব বা ক্ষণস্থায়ী তৃপ্তির পিছনে না দৌড়ে। স্টোইসিজমের দৃষ্টিভঙ্গি অনুযায়ী স্থায়ী তৃপ্তি হল সেই সুখ যা আসে অভ্যন্তরীণ বৃদ্ধির মাধ্যমে, তাতে মনোযোগ না রেখে শুধুমাত্র শারীরিক অনুভূতিতে। এটা এমন তৃপ্তি যা দীর্ঘমেয়াদী মঙ্গল এবং আত্মিক উন্নতির দিকে নিয়ে যায়, যা আমাদের জীবনকে আরও অর্থপূর্ণ এবং পরিপূর্ণ করে তোলে। এটা আনন্দকে অস্বীকার করার ব্যাপার নয়, বরং সেই আনন্দের অনুসন্ধান করা যা আমাদের জীবনের বৃহত্তর লক্ষ্য এবং মানের সঙ্গে সঙ্গতিপূর্ণ, যে আনন্দ জীবনের উপযুক্ত চর্চা এবং আত্মোন্নয়নে অবদান রাখে। যতক্ষণ আমরা আমাদের সম্পর্কের মধ্যে এই স্তরের চেতনা ধারণ করি, আমাদের যৌন জীবন হয়ে ওঠে শুধুমাত্র শারীরিক তৃপ্তির খোঁজ না, বরং একটি পথ যা আমাদের উচ্চতর আত্মিক এবং নৈতিক পরিপূর্ণতার দিকে নিয়ে যায়। এইভাবে স্টোইসিজম আমাদের শিখায় কিভাবে আমাদের যৌন জীবনকে একটি শক্তিশালী, যুক্তিপূর্ণ এবং নৈতিক অভ্যন্তরীণ অবস্থার ভিত্তিতে গড়ে তুলতে হয়, যেখানে মানসিক শান্তি এবং স্থায়ী তৃপ্তি আমাদের অগ্রাধিকার। এখন আমরা আমাদের স্টোইক দৃষ্টিভঙ্গির আলোচনার সমাপ্তি টানতে যাচ্ছি। স্টোইসিজম তার চিরন্তন শিক্ষাগুলির সাথে আমাদের আহ্বান জানায় আমাদের অন্তরঙ্গ জীবনকে মনোযোগ, প্রজ্ঞা এবং স্থায়ী তৃপ্তির জন্য উদ্দেশ্যপূর্ণভাবে গ্রহণ করার। আমরা যখন আমাদের আকাঙ্ক্ষাগুলোকে নিয়ন্ত্রণ করি এবং মানসিক দৃঢ়তা তৈরি করি, তখন স্টোইসিজম একটি পূর্ণাঙ্গ কাঠামো সরবরাহ করে আমাদের সম্পর্ক এবং যৌন জীবনকে পরিপূর্ণভাবে পরিচালনা করার জন্য। স্টোইসিজম আমাদের মনে করিয়ে দেয় যে যৌন জীবন কেবল শারীরিক তৃপ্তির বিষয় নয়, বরং এটি আমাদের জীবনযাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ যা আমাদের সর্বোচ্চ মান এবং উদ্দেশ্যের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া উচিত। যতক্ষণ আমরা এই পথ অনুসরণ করি, আমরা প্রতিটি সিদ্ধান্তে প্রজ্ঞা, লক্ষ্য এবং উন্নতির দিকে এগিয়ে যাব। এটা মনে রাখুন, স্টোইসিজম কোন কঠোর নিয়ম নয়, বরং এটি একটি দিকনির্দেশনা, একটি দর্শন যা আমাদের নিজের জীবনের স্থায়ী মান এবং উদ্দেশ্যের সঙ্গে সঙ্গতিপূর্ণভাবে পথ চলতে সাহায্য করে। এটি আমাদের জন্য একটি আহ্বান, একে অপরকে সাহায্য করার জন্য এবং আমাদের নিজেদের জীবনকে এমনভাবে গড়ে তুলতে, যাতে আমরা অন্যদেরও ভালোভাবে সাহায্য করতে পারি। এটা যদি তোমার উপকারী মনে হয়, আমি একটি এক্সক্লুসিভ কোর্স নিয়ে এসেছি, যেখানে আমি স্টোইক ভিডিও তৈরির কলা শেখাব। যদি তুমি এই কোর্সে আগ্রহী হও, আমাকে সোজা ডোম করো এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চাও। চলো একসাথে স্টোইসিজমের প্রচার করতে, যাতে অন্যরা তাদের পথ পরিবর্তন করতে পারে। এটি আমাদের যৌন জীবনকে প্রজ্ঞা, যুক্তি এবং মানের দিকে নিয়ে যাওয়ার একটি পথ।